চলে যাবে বেহেশতের মধ্যে। জিহ্বা তরুতাজা থাকবে জিকির করিতে করিতে। যার জিহ্বা তরুতাজা থাকবে সে কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বেহেশতের মধ্যে চলে যাবে। এই জন্যই ভালো বেশি বেশি করে আল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা যিকরান কাসীরা, তোমরা আমার নাম লইয়া জিকির করো। সকালবেলা ভোরবেলা পাখিগুলি কিচিমিচি করে ডাকে। আমরা বলি পাখিরা কলরব করতেছে, আসলে তা কয় না, ওদের ভাষা আমরা বুঝি না। ওরা আল্লাহর জিকির করতেছে। সকালবেলা ওই কুহু কুহু করে কোকিল পাখি ডাকে, আমরা ওদের ভাষা বুঝি না। ওই কোকিল ডাকে সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন, আল্লাহর নাম নেয়, আল্লাহর জিকির করে। ভোরবেলা মোরগ ডাকে কুকুতুন কুকুতুন, ওদের ভাষা বুঝি না। মোরগ ডাকে সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন, আল্লাহর নাম লয়, আল্লাহর জিকির করে। সব পাখির আগে মোরগ ডাকে, সবার আগে মোরগ, সবার আগে ঘুম থেকে জাগে। মোরগের আগে কোনো পশু পাখি আর জাগতেও পারে না। মোরগ সবার আগে ডাকে। আরে কতগুলা গাফেল মানুষ আছে রে, আল্লাহর নাফরমান, ওই সময় নাক ঢাকাইয়া ঢাকাইয়া ঘ্যানর ঘ্যানর করে পেনর পেনর করে ঘুমাইয়া থাকে, ল্যাপটপ গায়ে দিয়া। আল্লাহ জিকির করে না, নামাজ পড়ে না। আল্লাহ কই এরাই হলো আমার নাফরমান বান্দা বান্দি, এদের জন্যই আমি রাখেছি তৈরি করে জাহান্নাম দুজুক। ওই নাফরমানকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব, দুজুকের মধ্যে ফেলে দেব। আর যারা এমনও বুড়া মানুষ আছে রে, আল্লাহ প্রেমিক বান্দা, মহব্বতের বান্দা, লাঠি ভর দিয়া ঠান্ডা পানির মধ্যে অজু কইরা, ঠান্ডা পানি দিয়া অজু কইরা, লাঠি ভর দিয়া মসজিদে যায়, নামাজ পড়ে। ওরা কিরকম ইমানদার, ওদের ইমান কত মজবুত, হাই রে। আর আমরা গায়ে শক্তি বল থাকতেও পারি না, আমরা নাফরমান। এই নাফরমানকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ কয় আলেম ওলামাদের কথা তোমরা শোনো নাই, মানো নাই। সারা জীবন আলেম ওলামারা আমার কথাগুলা বয়ান করে শোনাইছে, বুঝাইছে, ওদের কথা বিশ্বাস করো নাই, ওদের কথা শোনো নাই, মানো নাই। আমি তো ওদেরকে হাত কি করব, জাহান্নামের মধ্যে ফেলে দিব, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জাহান্নাম দিনে 70,000 বার করে ডাকতেছে, তো আমার খিদা লাগছে, তোমরা আসো আসো আমার খিদা নিবারণ করি। দিনে 70,000 বার ডাকে, 70,000 বার মাটিয়ে ডাকতেছে, 70,000 বার তোমরা আসো আসো আসো, আমার বড় খিদা লাগছে, আমার পেটের ভিতরে আসো, আমার পেটের ভিতরে আসো। আল্লাহ, এই যে মানুষ মরতাছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরতাছে দৈনিক, 5 গাঁও খালি শুধু 5 গাঁও ধরে ভরা মরে না। আল্লাহর তামাম পৃথিবীটা কত বড়, মানুষের বলতে পারবে, ঘুরতে পারবে? হ্যাঁ, কি আছে? বেড়াভাড়া মরে, হানিগাঁও মরে, আলতাবাড়ি মরে, শেরপুর মরে, ঢাকা মরে, চিটাগাং মরে, 25 সেকেন্ডে মানুষ মরে, 25 সেকেন্ডে মানুষ মরে, বরিশাল মরে, নোয়াখালী, বরিশাল, ফেনী,
চট্টগ্রাম কত জায়গার মানুষ মারতেছে, তাহলে দৈনিক কত মানুষ মারতেছে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরতেছে, আবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আবার জন্ম হইতেছে, হইতেও আছে মরতেও আছে। 1 মিনিটে কতজন মানুষ জন্ম করে, আর 1 মিনিটে কতজন মানুষ মরে? 1 মিনিটে না, একটা সেকেন্ডে। যাই হোক, মানুষ নাফরমান। আল্লাহ কয় যে আমি তোমাদের আযাব ডাবল দ্বিগুণ ভাবে বাড়াইয়ে দিব, আমি তোমাদের আযাব দ্বিগুণ। হাসরের ময়দানে মানুষ পানি পানি করে চিৎকার দিবে, গাছপালা থাকবে না, শুধু আসমান থাকবে। আর ওই সূর্যটা এখন আছে 9,9,16,59,000 মাইল দূরে। 9,9,16,59,000 মাইল দূরে থেকে তাপ দিতে। তারপরেও আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাথা ঘোরান মাইরা পইরা যাই জমিনের মধ্যে। আর ওই কিয়ামতের দিন সূর্য মাথার আধার উপরে নেমে আসবে আল্লাহ হুকুমে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় একটা সুরমাদানির মধ্যে একটা শলা থাকে, ওই শলাটা যতটুক লম্বা তদ পরিমাণ বলে নাই বাতাবাদে ঠিক পইড়া পড়া। ওই সময় নাফরমানের মাথার মগজ গুলি গলে গলে ভাতের মারের মতো পানি হয়ে যাবে। কারো কারো হাঁটু পরিমাণ, গলা পরিমাণ, বুক পরিমাণ পানি হয়ে, কিন্তু মানুষ মরত না। আল্লাহ হুকুমে মানুষ মরবে না, কিন্তু কি হবে? খালি আযাব আযাব আযাব। মরে গেল তো হারাই গেল, মরা নাই। এই যে মানুষ মরতেছে আসলে কিন্তু মরে না, কোন জিনিসের মরে নাই। গরু ছাগল পশু পাখি মানুষ কোন জিনিসের মরি নাই। মরু কি কায়া বদলে, কায়া বদলে। কায়া মানে কি? ইহকাল, এটা হলো ইহকাল, আর ওটা হলো পরকাল। এই জগৎ ছাইরা ওই জগতের মধ্যে গেল গা, ওই জগতের মধ্যে যাইয়া ওর হিসাব নিকাশ হবে। এই দুনিয়ার দিকে আল্লাহ পাঠাই দিছে, ভালো কাজ করলে এই কালে এই জগতে আইসা শান্তি পাবি, আর যদি খারাপ কাজ করে আসস এই জগতে তুই শাস্তি পাবি। টেলিভিশনের পর্দার মধ্যে প্লকে প্লকে মধ্যে ভাসতাছে, একটা যাইতেছে আর একটা ভাসতাছে, আর একটা যাইতেছে আর একটা ভাসতাছে। যখন আজরাইল আসবে এই দুনিয়াটাই অন্ধকারে হইয়া যাবে, চোখের নাড়া উল্টা যাবে, পরকাল দেখা দিবে, আজরাইল দেখা দিবে। আজরাইলের মাথা বলে সারা পৃথিবীর পানি ঢাললেও বলে এক ফোঁটা পানি বলে মাটির পড়তো না, এক ফোঁটা মাটির পানি গুইয়া মাটির পড়তো না। তাহলে আজরাইল কত বড়? আজরাইল কত বড় চিন্তা করে। আজরাইলে ধরে ভয়ে কলিজা শুকাইয়া যাবে, চক্ষু লাডা উল্টা যাবে। তবু মানুষ নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না, মিথ্যা ছাড়ে না, সুদ-ঘুষ ছাড়ে না, জিনা ছাড়ে না, গুনাহ ছাড়ে না। হাসরের ময়দানে কোনো গাছপালা থাকবে না, সরু শুধু আসমান আর সূর্য। সূর্যের তাপে মাথা মগজ গলে যাবে, পানি পিপাসা কলিজা ফাটা যাবে, জিহ্বাটা 70 গজ লম্বা হয়ে যাবে। কোন কোন কিতাবে বলে 3 মাইল পর্যন্ত লম্বা হয়ে যাবে জিহ্বা। জিহ্বা ঝুল্লা নাভি পর্যন্ত নাইমা যাবে। পানির পিপাসায় কলিজা ফাটে যাবে, পানি পানি করে চিৎকার দিবে, পানি পাবে না। যারা আল্লাহর ইমানদার বান্দা, প্রেমিক বান্দা, মহব্বতের বান্দা,
ওদের উপরে মাথার উপরে আল্লাহর কুদরতের আরশের ছায়া থাকবে। ছায়া মানে কুদরতের আরশের ছায়া মানে কি বে? মেঘ বৃষ্টির দিনে দেখা কোথাও রোদ উঠছে, আবার কোথাও শ্যামা, মানে হাত কোন কোন জায়গায় হাত আছে, কোন শ্যামা পরে, আবার কত কত জায়গায় রোদ পড়ে। আল্লাহ ইমানদারের উপরে, হ্যাঁ ইমানদারের উপরে ওই ছায়া দিব আর আরামে থাকবে। পাখিরা দেখিস একটু পরে কিছু বেশি শুরু করবো। আজান না, আজানের সময় হইয়া পর্যন্ত হয় না, নীরব। একটু পরে দেখবে এই আধা এখন কত আছে, 5টা কত 10 এই যে একটু পরেই 10 মিনিট পরে 15 মিনিট পরে আজান দেব দিয়া না, পাখিরা কলরব শুরু দেব। মুরুগ তো ডাকবই, সবার আগে মুরুগ সবাই ওরা মানুষরাই বেঈমান, পশু পাখিরা কোনো বেঈমান না। পশু পাখিরাও নামাজ পড়ে না? হ্যাঁ, পশু পাখি গাছপালা তরুলতা যা আছে সব। নানু ভাই, এ দাদু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, ও নানু ভাই, ও নানু ভাই, তুমি আমার নানু ভাই, আমার ভাই হও তো তুমি। ও নানু ভাই, নানু ভাই গো, কো ও নানু ভাই, আমার নানু ভাই, আমার নানু ভাই, ও নানু ভাই, নানু ভাই, নানু ভাই, আমাগুলো যাবা, আমাগুলো যাও। নানু না, নানু দেব। ওই তলে যাওয়া নানু ভাই।